বন্ধুরা তোমরা কি জানো এই যে আজকে ভিডিওটা এখন শুরু করলাম এটা কোন দিনের ভিডিও? আজকে তো হচ্ছে 21 তারিখ, কিন্তু এই ভিডিওটা 15 তারিখের ভিডিও। 15ই ফেব্রুয়ারি এই ভিডিওটা আমি বানিয়েছিলাম সকালবেলা। মা এখন অফিসে যাচ্ছে, তখন থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ পরের দিন আমি আর ভিডিও ছাড়িনি। আর এর পরের দিন আমাদের যে পিকনিকটা হয়েছিল না, ফ্রাইড রাইস চিকেন কষা, এর পরের দিন হয়েছিল 16 তারিখ, আর তোমরা সেই ভিডিওটাই পেয়েছিলে। আর তারপরের থেকে এই ভিডিওটা আমার গ্যালারিতেই রয়ে গেছে। এই 15 তারিখের ভিডিওটা আমাদের আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভাবলাম আজকে ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই প্রথমে, না হলে আমার গ্যালারিতে অনেক দিন ধরে আছে, আমার ডিলিটও করতে ইচ্ছা করছে না তোমাদেরকে না দেখিয়ে। তো যাই হোক, সকালবেলা মা এখন অফিসে চলে গেল, তো তোমরা দেখতে থাকো এবার ভিডিওটা, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:59। এখন মা বাড়ি চলে এসছে, সেই তখন সকালে চলে গিয়েছিল। তারপরে তো আমি রান্না করছিলাম, তোমাদেরকে একটুখানি দেখিয়েছিলাম, বেশি দেখানো হয়নি। তারপরে এখন এই স্নান টান করে আসলাম, আমি রান্না বান্না কমপ্লিট করলাম, গ্যাস ট্যাস মুছলাম। আর মা তো সকালবেলা ওই সব কাজকর্ম করেই গেছিলো, শুধু রান্না বান্নাটা বাকি ছিল, শুধু রান্না বান্নাটাই আমি। এখন মা ভাত বাড়ছে, ভাত খাবো। চিংকি নিমকিরাও ভাত খাচ্ছে, তুনতুলিও ভাত খাচ্ছে। আমার খিদে নেই খুব একটা, কারণ কিছুক্ষণ আগেই বাসি ভাত ছিল, সেগুলো খেয়েছি 12:30টার সময়। এখন 3টে বাজে, অবশ্য পুরো 3টে বাজে। তো অল্প কটা খেয়ে নিই, খেয়ে আবার ওষুধ খেতে হবে। চলো কি রান্না করলাম তোমাদের দেখাই। বেড়েছ? তো এই যে ভাত বেড়েছে, তরকারিটা দেখো। আবার বন্ধুরা সেই শিম আলু চচ্চড়ি, তোমরা আবার বলবা যে আবার শিম আলু চচ্চড়ি। এই দানাওয়ালা শিম আলু, আগে শিম চচ্চড়িতে হেভি হয়েছে। আর তার সঙ্গে আছে নতুন সবজি, পটল দিয়ে, আলু দিয়ে, কাটাকুনা মাছ দিয়ে ঝোল। এখন এই সবজির দাম বেশি, তো এখন এটা অমৃত লাগবে। এটা 250 এনেছি বন্ধুরা, 250, বেশি নিয়ে আসি। আর কদিন পরে যখন দাম কমে যাবে তখন আর ভালো লাগবে না। 160 টাকা কেজি, কদিন পরে 20 টাকা আসবে, 5 টাকা পর্যন্ত আসবে, সে সবার লাস্টে, অনেক দেরি। যাই হোক, এখন এটা খেতে ভালো লাগবে, এখন যেহেতু দামি না। চলো খেয়ে, আমি শুধু পটল দিয়েই খাবো। চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আর কি হয় দেখা যাক সারাদিন, তারপর তোমরা দেখতে থেকো। অফিসে কি ছিল আজকে? মিটিং ছিল, কি হয় সারাদিন দেখো, তোমরা দেখতে থাকো। পটলগুলো এরম এরম হয়ে রয়েছে কেন? কিরকম? ঠিকই আছে না? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা চা খাচ্ছি, চা খাওয়া হয়েই গেছে। এই যে দেখো, চা খাওয়া শেষ। লিকার চা মুড়ি দিয়ে খেয়েছে, এই যে এখনো মুড়ি পড়ে রয়েছে। তো মুড়ি দিয়ে চা খেলে পুরো চাটা আমি খেয়ে নিই, আর যদি বিস্কুট দিয়ে খাই তাহলে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাই। 4টে বিস্কুট যদি খাই, 4টে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাই, তারপরে 2-3 চুমুক নিয়ে ব্যাস, আর খাই না। প্রায় বেশিরভাগটাই ফেলা যায় প্রত্যেক দিন, আর যেদিন মুড়ি দিয়ে খাই সেদিন খেয়ে নিই। তো লিকার চা খাওয়া শেষ, সবাই মিলে একবার করে লিকার চা খাওয়া হয়ে গেছে। এখন আবার কাকি ওদিকে দুধ চা বসিয়েছে। কে? দুধ চা ছাড়া খাবেন না? খাচ্ছ কেন? এমনি মেন যে চা খাওয়া হয়ে গেছে। সকালবেলা আমি তো ঘুম থেকে কাজ করি, উঠি, দীপিকার মা নেই, একাই খাচ্ছি, লিকার চা করেই খাই। মানে সকালবেলা কোনোদিন দুধ চা খাবে না খালি পেটে, অ্যাসিড হবে। পরে খাবে সে ব্যাপার আলাদা, কিন্তু খালি পেটে প্রথমবার লিকার চা খায়। দীপিকার মা কবে আসবে? বিশাল সমস্যা হচ্ছে। সে ভাত দিতে এখন গলায় ব্যথা হয়েছে, কাজ করে গেছিল। অনেকদিন খাই না দুধ চা, তবে খাবো না। বলে দুধ চা, বলে 2 চামচ চিনি দিবে, আমি তাই দিয়েছি 2 চামচ চিনি। কি আনেছিস রে?
না আজকে আমাদের খটুয়ার জন্মদিন। হ্যাপি জন্মদিন। হ্যাপি জন্মদিন কি বলে হ্যাপি? কে না জানি না কি একটা বলবো না। হ্যাপি বার্থডে। এটা দিয়েছি। হ্যাপি বার্থডে, তাড়াতাড়ি আয়। কৌশিকের আজকে বার্থডে, হেভি গন্ধ বার হচ্ছে পায়েসের। তার জন্য কি দিয়ে গেল? পায়েস দিয়ে গেল। সামনে বছরে কে খাবে বলছে, তাড়াতাড়ি আয় তারপর বলছি। কি করছো মা? হাই তো হাই দয়া, দাঁড়াও হাই দয়া ফারেঙ্গা। কি এগুলো? হাই দয়া ফারেঙ্গা। আদা রসুন পেস্ট করা হবে এখন আমাদের বাড়ি। কালকে আমাদের বাড়ি শাদি আছে বন্ধুরা। হ্যাঁ, শাদি হবে কালকে। কালকে একটা বিশেষ উপলক্ষে আমাদের বাড়ি অনুষ্ঠান আছে। কি উপলক্ষে? অনুষ্ঠান আছে বন্ধুরা। এই ঢাকনাটাই পুরাই পড়ে গেছে, তোল দিন একটু। তো তার জন্য এখন আদা রসুন টসুন সব পেস্ট করা হবে, বুঝেছো? सजन 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 मेरी सजन तेरी दुल्हन सजाऊंगी, तेरी दुल्हन सजाऊंगी। মেজে নিয়ে কি বলছো? আজকে শিখবই দেখবে আজকে মিক্সার চালানো শিখবে। দাও এবার আদা দিয়ে দাও। আর ধুই না, ধোয়া নেই না, ধুয়ে দাও। ওই বান্ধে দে। এই রসুন খোলা দিস না মানে চামচ কি করবা তুমি এখন? ঘোরাতে লাগবে না, হয়েছে কিনা দেখতে লাগবে না, তুই তো করিনি। এতে হয় হয়ে যাবে বড়টা দিলি হতো না? না না এতেই হয়ে যাবে, বড়টা দিলে ফাঁকা। লস্যি বানাদিন খাই। হ্যাঁ এই ঠান্ডায় এমনি আমি মরে যাচ্ছি ঠান্ডায়। তুই কই বসেনি বলো? হ্যাঁ বসেনি। বসিনি হুম, এবার সব যাবে হয়নি, ঘোরাতেই হবে, বসিয়ে ঘোরাতে হয়। ঘোরাও ঘোরাও, আরে ওটা ঠিকঠাক বসিয়ে ঘোরাও। হ্যাঁ এবার বসেছে। হুম, কি করব সুইচ দেবো? চেপে ধরো, সুইচ দাও। কোথায় ছিলি রে তুই? বাড়ি মাল দিলে ওই বাড়ি যায়। এক মাসের খোরাক জোগাড় হয়ে গেল। এক মাস হবে না। হ্যাঁ দেখো ভেতরে আস্ত আছে, আস্ত নেই, আকে আর সব মিহি হয়ে যায়। নেই আর। এবার বাড়িতে ঢাল। তো পুরোনো ভিডিও এত সময় পরে শেষ হলো, এইবার আমি শুরু করছি নতুন ভিডিও। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা এখন মা মাছ ধুচ্ছে, কারণ আমি এখন সকালে ভাত খাবো আজকে ব্রেকফাস্টে। তেমন কিছু করা হয়নি আজকে, ভাত রয়েছে, মা বললো ভাতটাই খেয়ে নে। তাই এখন আমার মা আজকে রান্না করবে দুপুরে মাছ, তাই জন্য ওখান থেকে এক পিস মাছ আমাকে এখন ধুয়ে দিল। এখন আমি মাছটা ভেজে নিয়েছি। সকালবেলা আমার ব্রেকফাস্টে কী আছে দেখো তো? মাছ ভাজা, পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই খাবারটা যে আমার কাছে এত ভালো লাগে আমি কি বলবো, আমার ভীষণ 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 ভালো লাগে। তো যাই হোক, ওটা তো আমি এখন মজা করে খাবো। আর এইদিকে আমার মা আজকে বাড়ি আছে, আমার মা আজকে কোথাও ডিউটিতে যায়নি, এখন সবজি কাটতে বসেছে। কি করছো? রান্না বাড়ি কি রান্না? পটল, এটা কি করছো? বাঁধাকপি। বাঁধাকপির তরকারি। আর কি হয় দেখা যাক। পটল কই কাটা হয়ে গেছে? মাছ কই ভাজা হয়ে গেছে? না সত্যি তো ভালো হয় না। কটা বাজে বলো তো এখন? 12:35। মনে করলাম তুই রান্না করবি আর আমি ভাত জন্য গোছাবো। তুমি করো, আজকে বাড়ি আছো, আজ কদিন আমি, আজ কয়েকদিন আমি রান্না করছি, তুমি আজকে করো।
জল এনে দিয়ে গেছে একটু। আজকে রোদ্দুর উঠেছে, দেখো রোদ্দুর উঠলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর রোদ্দুর না উঠলে বিচ। তাহলেও যা উঠেছে ভালোই উঠেছে, কিন্তু কালকে তো কি বৃষ্টি, চারিদিকে জলে জল। আগে তো কাঁচা দিতে পারলাম না এগুলো শুকোনোর জন্য। কত সুন্দর লাগছে আজকে রোদ্র উঠেছে, হেভি লাগছে। রোদ্র না উঠলে ভালো লাগে, মেঘলা করে থাকলে মন খারাপ থাকে। রান্না হয়ে গেছে? কি রান্না করলে আজকে, দেখাও ফাইনাল লুক। কি বলছো? রান্না হচ্ছে বাবার হাতে বেড়ে দেয়। এই দেখ বাঁধাকপির তরকারি, দেখ কত সুন্দর, দারুণ দেখতে হয়েছে। মাছটা দেখ কত সুন্দর হয়েছে। এরকম কালার হলো কেন? আগের দিন সাদা হয়েছিল, হ্যাঁ। আজকে রান্না করে কত সুন্দর হয়েছে। লঙ্কার গুঁড়ো দিয়েছো? লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, আগের দিনও তো দিয়েছিলি। তা হলো, আগের দিন আমি কম তেল দিয়েছিলাম, তুমি একটু বেশি তেল দিচ্ছে তাহলে আজকে। ওই মাছ ভাজার যে তেল ছিল তাতে আমরা এই যে খেতে বসবো এবার। খাবি নাকি রাজ? কি খেয়েছিস স্কুলতে? আর ভালো হয়েছে। ওই ওই চাবি কি, চাবি নিয়ে যাচ্ছি কেন, গাড়ি না না? তো চলো আমরা খেয়ে নিই দুপুরের খাবারটা। আমি শুধু পটল দিয়েই খাবো, বাঁধাকপি একটু খাবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:49 আর আজকে শুক্রবার। তো এখন কটা বাজে? 6:49। তো এই মাত্র আমি সবে স্নান করে আসলাম, কারণ আমি আজকে দুপুরবেলা স্নান করিনি। দুপুরবেলা আজকে স্নান করিনি, দেখো চোখ ফুলে গেছে ঘুমিয়ে। আমি সকালবেলা তো মানে দুপুরবেলা আজকে স্নান করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর স্নান করা হয়নি। এখন স্নান করলাম সন্ধ্যেবেলা। এখন চাটা খাবো, চাটা না খাওয়া পর্যন্ত ঘুমের ঘোর কাটছে না। চাটা খাবো, তারপর ঘুমের ঘোর কাটবে। কাকি চা করছে, এক্ষুনি নিয়ে আসবে চা করে। তো এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলা সকালে ভিডিও করেছিলাম না, সে রান্না বান্না টুকটাক দেখিয়েছিলাম, আমার মনে নেই। তো যাই হোক দেখিয়েছিলাম, হয়তো আমার খেয়াল নেই, এডিট করার সময় মনে পড়ে, ঘুমিয়ে মাথার থেকে বেরিয়ে যাবে। দেখো এই হচ্ছে লিকার চা। ওই ঘরে মা যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে মশা। মর্টিন না, আমি মশারি টাঙিয়ে তো ঘুমাচ্ছি, সেটা বড় কথা না, কিন্তু সে কি পরিমাণে মশা, কি পরিমাণে মশা ওই ঘরে। শুধু ওই ঘরে না, বাথরুমেও। কেন এত মশা? ওই ঘরে তো থাকা যাচ্ছে না মশারি ছাড়া এক ফোঁটাও। বিশাল মশা। হ্যাঁ, সারাক্ষণ মশারি টাঙিয়ে রাখা সম্ভব? এই দেখো দীপু টিফিনি ডিউটি দিল। কাকা এনেছে রুটি, কাজের ওখান থেকে রুটি দিয়েছে, তাই থেকে এনেছে আবার। আরে না দীপু তুই বেশি থাক, 70 বছর না 80 বছর, এই না না 100 বছর, 100 বছর। পাখা চালাবা, গরম লাগছে। এই চা ঠান্ডা হয়ে যাবে। চোখ দেখো তুমি, একদম হোচট দরজাটা বন্ধ করো, দরজা বিস্কুট খোলাবে। এই মারিয়ার চা কম লেগেছে, থাকবে থাকবে। রাজের একটু কম দিয়েছি, কেন বললি? রাজ ভাত খেয়েছে। 11টার সময় ভাত খেলে আর পাউরুটি খাওয়া লাগে? হোচট গেলে দেবো বলা গো। এ পাও চাপিয়ে দে। এরা তো একটু চা সব অল্প অল্প করি, রুটি না। পটলে বাবা মরে গেছে। তুই যে বললি যে আমি যাবো না, আমার গান সাথে ফুট করে দৌড় মারলি। এখন যাচ্ছি একটু বাজারে, আমি আর বিট্টু। চলো এই যে বেরিয়ে পড়লাম। ঘরে আর ভিডিওটা অন করতে পারিনি, দেরি হয়ে গেছিলো। চল একটু পার্লারে যাচ্ছি, আইব্রোটা করবো, অনেকদিন করা হয় না। কালকে এক জায়গায় যাবো, আইব্রোটা করে আসি। তো
তো বাজার থেকে তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখি কি এখানে আবার চায়ের আড্ডা হচ্ছে। বাবারে বাবা, এরা যে কতবার চা খেতে পারে আর কি বলবো। একবার খেয়েছে দুধ লিকার চা, এখন খাচ্ছে আবার দুধ চা। আর এখন দেখো সারা ঘরে আমাদের মানুষজন ভর্তি, আমরা এখন সবাই মিলে গল্প করছি। কে নেই বলো তো? কৌশিক, বিট্টু, কৌশিকের মা, বাবা, ছোট কাকা, ছোট কাকি, রাজ, আমার মা, আমি, মানে এখানে ফুল ফ্যামিলি, বুঝতে পারছো? মানে বিট্টুদের ফুল ফ্যামিলি, রাজাদের ফুল ফ্যামিলি, আর আমি আর আমার মা আছি এখানে। তো সবাই মিলে এখানে রয়েছে। তো সবাই আজকে অনেক দিন পরে সবাই একসাথে, সবাই সচরাচর একসঙ্গে থাকে না। ছোটো কাকা ছোটো কাকি তো থাকে, আর রাজ বিট্টু থাকে। কৌশিককে তেমন পাওয়া যায় না, কারণ কৌশিক কাজে ব্যস্ত থাকে। তবে আজকে সবাই একসাথে, কৌশিকের মা বাবাও আছে। তো ভীষণ মজা করে সবাই চাটা খেলো। আমি অবশ্য আর চাটা খাইনি তখন। তো যাই হোক, এখন অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম। এটা ভেজ ডাল, এটা কাকি দিয়ে গেছে। আমি ভাত খেতে বসেছি, কাকি আজকে ভেজ ডাল রান্না করেছিল, তো আমার জন্য দিয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমি খেতে বসে পড়লাম। এখন বাজে কটা জানো? এখন বাজে 10টা বাজে। আমার খুব খিদে পেয়ে গেছে, আমি এখন খাবো। তোরা খাবি না এখন? না, জেঠুমার সঙ্গে খাবো। ও আমার মার সঙ্গে খাবে। আমার মাই 10:30 11টার দিকে খাবে, আমার মার সাথে খাবে বলছে। তো চলো আমি একটু খেয়ে নিই। এখন খেয়ে নিয়ে ওই ঘরে টিভি দেখবো। ভেজ ডাল করেছে? হ্যাঁ দেখিয়েছি তো, ভেজ ডাল করেছে, একটু দিয়ে গেছে, খেয়ে দেই কেমন লাগে। খেয়েছিল? খেয়েছিস তুই? হ্যাঁ। কখন খেলি? ওই তো আমি বাড়িতে ভাত খেয়েছিলাম সন্ধ্যাবেলা। হ্যাঁ। ও ওই জন্য এখন ভাত খাচ্ছে না, সন্ধ্যাবেলা ভাত খেয়ে এসছে না, ওই জন্য খিদে নেই। চলো খেয়ে নি।